যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার আপনি তো কিছুই খেলেন না, পেটটা খালি, ওষুধগুলো খেতে হবে। আমি বরং এক গ্লাস দুধ দেই মা আপনাকে। আসলে মিজানুরকে বললাম তোমার আসার দরকার নেই, তারপরেও সে বললো না সে আসবে। হ্যাঁ, আমি এটা তো কামের কথা বলছি। এখন এই কামের কথা শুই না আমার চাচার মনের মধ্যে যদি আমার জন্য আকুলি বিকুলি না করে তাইলে বাইশটা কেমন থাকতে পারে বোঝেন না? ওহো নিশি, আমি এটা কি করলাম? আমি তো বাবা মার ব্যাগের ভিতরে কোনো গরম কাপড় দিতে ভুলে গেছি। দিনাজপুরে যেমন আপনার কথা মতো সব হয়, এটাও তো আপনারই বাড়ি, এইবারে তো আপনার কথা মতোই সব হবে। মেয়েরা দিনে চাকরি করে সেটা নিয়েই কত কথা, আর তুই রাতে যাবি। বিপদ আপদের কোনো হাত পা আছে? বলে কয়ে আসে বিপদ আপদ। না আপু না। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? আপু হসপিটালে যাচ্ছে, আজকে নাইট ডিউটি তো সেজন্য। দুনিয়ার মানুষ অফিস আদালত করে ঘরে ফিরছে, আর আমার মেয়েটা যাচ্ছে একা একা অফিস করতে, নাইট ডিউটি করতে। আমার ভয় লাগে না? মামা ভয়ের কিছু নেই, তুমি তো দেখেছো হাসপাতালে কত মেয়ে নাইট ডিউটি করছে, আর এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। জুম্মা 8 দিন আসতে পারলেন না উনি ঢাকায়, উনি সাহস দেখাচ্ছেন। অত সাহস দেখানো ভালো না, দিনকাল খুব খারাপ। মামা তুমি তো টেনশন করো না তো, দিনকাল বলে কোনো কথা নেই, ভয় করলেই ভয় আর সাহসী ভাবলেই সাহসী, বুঝছো? অত কথার দরকার নেই, আমি তোকে দিয়ে আসছি। মা ব্যাগটা ধরতো। মামা প্লিজ, কিচ্ছু লাগবে না, আমি একাই যেতে পারবো, আমি তো রাস্তাঘাট চিনেছি, আমি যেতে পারবো, তুমি টেনশন করো না তো, তুমি থাকো, এত টেনশন করো না, আসি। কি হলো? তুমি কোনো চিন্তা করো না, কিছু হবে না, তুমি যাও না গেটে দেখে। কই দাও। ভাবি, ভাবি নেন, গরম গরম পিঠা খান। আচ্ছা ভাবি, আপনার ঢাকা কতদিন ধরে? সেই খবর তো জানতাম না। প্রায় 1 মাস ধরে সবাই মিলে ভাইয়ের এখানে উঠেছি। ওই যে নিশির অ্যাক্সিডেন্টের পর জয়া আর নিশি এলো, কদিন পর আমরা বুড়ো বুড়িও এলাম, সেই থেকেই আছি। ও, কিন্তু আপনার এই ঘোরাফেরার শখ তো আগে ছিল না। অমন করে বলছো কেন? ভাবির মাত্র 2টা মেয়ে, বড়টা শুনেছি ঢাকায় চাকরি করে, ছোটটাও নাকি টিউশনি করে। মেয়েরা বড় হলে মায়ের যে কত সুখ, আর এখন শখ করবে না তো কখন করবে? হ্যাঁ, ভাইয়া ভাবি তো আর আমার এখানে শখ করে আসেনি। আর হাজার হলো তো চাচা, তো ভাই হলো তো ভাই, তাই না ভাবি? হ্যাঁ, আর জ্ঞাতি গোষ্ঠী না একসাথে থাকলে মনে একটা বল থাকে। আর ভাইয়া ভাবি তো আমাকে ভুলেই গেছে। মিজানুর, আসলে তুই তো সংসার করছিস, তুই তো বুঝিস মেয়েদের রেখে কোথাও রাত্রে থাকা আমাদের জন্য সম্ভব না।
অভিমান করিস না ভাই, আসলে আমরা এসেছি তোর কাছে একটা কাজে। হ্যাঁ, এই বংশের কেউ তো মিজানুরের কাছে কোনো কাজ ছাড়া আসে না। তা কাজ মিটতে তো ভাবি কয়েকদিন সময় লাগবে, তাই না? তখন শুনবো না আস্তে আস্তে, অস্থির হতে কিছু নেই। আপনারা বসেন তো, আমি গরম গরম পিঠা নিই। ভাইয়া বসে বসে, আমি আপনার জন্য পিঠা নিয়ে আসি। কই ভাইয়ার জন্য পিঠা দাও। আরে আপা, আপনি? আমার কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আমি তো এখানে চাকরিতে জয়েন করেছি। আপনি কেমন আছেন লতাপা? আপনি তো দেখি আমার নামটা মনে রেখেছেন। আমি খুব ভালো আছি আপা। আপনি এখানে জয়েন করেছেন, খুবই ভালো খবর। আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। আসেন না, আমার ডেস্কটা দেখে যাবেন। ও, আপনি তো বোধহয় ডিউটিতে না? হ্যাঁ, আপনি তো আজকে নাইট করবেন বোধহয়। হ্যাঁ। আচ্ছা, কোনো টেনশন নিয়েন না, কোনো সমস্যা নেই। আপনার যদি শরীর খারাপ লাগে কিংবা ঘুম আসে, আপনি ঘুমিয়ে নেবেন। আর যদি কেউ ডাকে, আমি আপনাকে ডেকে দিব। না না, কোনো সমস্যা নেই, আমার রাতে কাজ করার অভ্যেস আছে। তবু আপা, আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি আমাকে কল করবেন। আমার নাম্বারটা নিয়ে নিন। তাহলে আপনি আমাকে হ্যাঁ, অবশ্যই। আমি রুমে যাই। সামির, সামির! কি এমন হয়েছে? চিৎকার করে ডাকাডাকি করছো কেন? কি আশ্চর্য, খাবে না? না, খাবে। যখন দরকার হবে তখন এসে খাবে। আর তোমার যদি এত দরকার হয় তো তুমি যাও না দু কদম, ওর রুমের সামনে গিয়ে আস্তে করে ডেকে নিয়ে আসো। এই বাড়িতে এমন একটা অবস্থা হয়েছে, কেউ চিৎকার করে গলা না ফাটিয়ে কোনো কাজই করতে পারে না। তুমি না? আমি কি? আমি কি? কিছু না। সামির, খেতে এসো। আরে তুই খা, তুই খা। হ্যাঁ, আমি উঠছি। বুয়া, বুয়া ট্রেটা দিয়ে যাও তো। নাও, তুমি খাও। চাচি খাবে না? আর মায়ের খাওয়া। তোমাদের মতো এরকম ধীরে ধীরে দুটো ছেলে থাকতে মায়ের রাগ করে না খেয়ে বসে থাকতে হয়। কেন বাবা, একটু আদর করে কাছে গিয়ে বললেই হয় যে সরি, ব্যাস রাগ ভেঙে যায়। না, কেউ একটু কাছেও যাবে না, কথাও বলবে না। এটা কি চাচির জন্য? আর কি, কাল থেকে রুম থেকে বেরো হয়নি, কিছু খায়ওনি। তাও আমি গিয়ে দেখি যদি কিছু খাওয়াতে পারি। আচ্ছা, আমাকে দাও তো। আর কিছু দিবে? না, এটা আমি আসছি। আচ্ছা, পরিস্থিতি কেমন এখন? খুব খারাপ। 4 নম্বর বিপদ সংকেত, যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। গো এন্ড ট্রাই, দেখো খাওয়াতে পারো কিনা। চাচি, এই যে দেখো তোমার বৌমা কি সুন্দর করে খাবার সাজিয়ে দিয়েছে, খেয়ে নাও। আচ্ছা,
আমি বড় চাচাকে ফোন করছি চাচি। তোমরা যা বলবে তাই করবো। তোমাদের যা কিছু না আপত্তি আছে আমি সব কিছু ঠিক করে ফেলবো। তাও অ্যাটলিস্ট এই খাবার উপর রাগ করে থাকো না প্লিজ। খেয়ে নাও না। তোমরা আসলে আমাকে বুঝতে পারবে। আরে আমি তো তোমাদের মা। তোমাদের কিসে ভালো হয় কিসে মন্দ হয় সেই বিষয়ে তুমি দুটো কথা বলতে পারি না? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। তুমি যাও, নাস্তার টেবিলে রেখে চলে যাও। চাচি তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। পরে খাবো, তুমি টেবিলে রেখে চলে যাও। ম্যাডাম এই ফ্যানটা সাইড করে দ্রুত ঠিক করা যাবে। আচ্ছা ঠিক আছে। কিরে তোর খাওয়া শেষ? হ্যাঁ বাবা খেলাম তো। আরে কি খেলি? আসসালামু আলাইকুম মা, কেমন আছো? জয়া তোর মামিকে একটু দে তো। মামি আমি তো হাসপাতালে মা, নাইট ডিউটিতে। কি তুই এত রাতে হসপিটালে কেন? কখন যাবি বাড়ি? আমি তো এলামই সন্ধ্যের সময়, সারা রাত থাকতে হবে আজকে। তুই কি একাই থাকবি না আর কেউ থাকবে? না মা অসুবিধা নেই, হাসপাতালে আরো লোকজন আছে, ওরাও তো ডিউটি করছে। হলো নাইট ডিউটি তো করতে হতেই পারে তাই না? আচ্ছা বলো তোমাদের কি খবর? মিজানুর চাচার সঙ্গে কথা হয়েছে তোমার? হ্যাঁ হলো তো, কিন্তু আমরা আশায় মিজানুর মনে হয় খুব বেশি একটা খুশি হয়েছে বলে মনে হচ্ছে না। কি জন্যে এলাম কি বৃত্তান্ত শুনলই না। থাক মা তুমি কিছু বলো না, যে কাজে গেছো আগে সেই কাজটা হোক, খামাখা কোনো কিছু বলার দরকার নেই। সমস্যা যখন মানুষ পড়ে না তখন সমাধান না হওয়া পর্যন্ত অনেকের অনেক কথা শুনতে হয়, কিছু করার নেই। তুমি বাবাকেও বলে দিও কিছু যাতে না বলে। তোর বাবা কাউকে কিছু বলছে না, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছি, একটা উপায় যেন এবার হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা তো হবেই তাই না? শুধুমাত্র টাকার জন্য তো আর সবকিছু আটকে থাকে না। ব্যবস্থা যে কি হবে কোনো কিছুই তো কুল কিনারা করতে পারছি না মা। তুই এই নিয়ে চিন্তা করিস না,
মন দিয়ে কাজ করবা? হ্যাঁ করছি, তুমিও টেনশন করো না। আমি এখন রাখছি মা। হ্যাঁ কাজে তো, আমি তোকে পরে ফোন দেবো। তুই চিন্তা করিস না, মন দিয়ে কাজ কর। লেবুটা কাটা হলো না। নিশি, নিশি, লেবুটা কেটে রেখেছি রান্নাঘরে, একটু নিয়ে আয় তো, আর খেতে বসে যাবি। এই যে আপনার সংবাদ পর্যালোচনা শেষ হলো? এই আর এক লাইন। দয়া করে আসেন খেতে, রাত কম হলো না কিন্তু। দেরি হয়েছে, কাল সকাল সকাল আবার অফিস যেতে হবে। এনেছিস? তুই বসে যা। তুমি বসবে না? বসবে। ভাতটা দে। আপা, কাজ পরে হবে, আগে একটু খেয়ে নি। না না, আপনি খান, অসুবিধা নেই আমার, আমি খাবো না। আরে কি বলেন আপা, আমি কি একা খাবো? আপনি আমি দুজনেই খাবো। আমি জানি আজকে আপনি বাসা থেকে খাবার আনেন না, জানি। আগে আপনি শুরু করেন। রাখেন তো। থ্যাংক ইউ। হাত তো ময়লা, হাত ধুয়ে আসি, আর আমি হাত ধুয়ে আসি। নিশি, মাছ দেব? উমা, তোর খাবারই তো শেষ হচ্ছে না, খাচ্ছিস না কেন? তরকারিতে যৎকিঞ্চিত লবণ কম হইয়াছে মনে হইতেছে, সে কারণেই খাচ্ছে না। লবণ কম হলে লবণ নিয়ে নাও, আর এসব রান্না বান্না নিয়ে কখনো সমালোচনা করবে না। আপুকে ছাড়া খেতে ভালো লাগছে না। আপুর যতই কাজ থাকুক না কেন, আপু রাতে সবসময় একসাথে খায়। কি নিশি, আমি না হয় সময়ের কাজ সময় করতে পারি না, ভুলে যাই নানা ঝামেলায়। জয়তের লাঞ্চ বক্সটা রেখে গেল, তুই একটু মনে করে দিতে পারলি না? তাহলে আমি দিয়ে আসি। না, তোমাকে এত রাতে কিছুই দিতে হবে না। জয়কে ফোন দে। ফোন কর না। আমি যাচ্ছি। আচ্ছা, আমি ফোন করছি। আপনি রান্না করেছেন? হ্যাঁ, খেয়ে দেখেন তো কেমন হয়েছে। গন্ধই তো ভালো লাগছে। আমার রান্না করতে ভালো লাগে। মজা হচ্ছে তো। আপনি দেখি আমার মার মতো রান্না করেন। তাই? আমার মা ওরকম ঝাল দিয়ে রান্না করে। ঝাল না হলে গরুর মাংস মজা লাগে না। সত্য কথা। হ্যালো হ্যালো আপু, কি করছো? খাচ্ছি। খাচ্ছো? আপু, মামি তোমার সাথে কথা বলো, একটু কথা বলো তো। খাচ্ছে মনে বুঝলো। হ্যাঁ জয়া, তুই এটা কি করলি? আমি কি করলাম? আচ্ছা, আমি না হয় নানা ঝামেলায় থাকি, সময়ের কাজ সময় মনে করতে পারি না, সেজন্য তুই একটু মনে করে তোর খাবারটা নিবি না? অসুবিধা নেই, আমি খাচ্ছি। কি খাচ্ছিস? পরোটা আর মাংস। এই রাতের বেলা পরোটা পেট ভরবে? ভরবে ভরবে, খুবই মজার মাংস। আমাদের একজন এখানে যে নিশি আছে না, ও ট্রিটমেন্টের সময়। এটা কি খাবার জায়গা নাকি? ক্যান্টিনে যেয়ে খেতে পারেন না? কিছু হয়েছে ওখানে? আমি তোকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা, ফোন দিস কিন্তু। জয়া, ওই ফ্যানটা তাড়াতাড়ি ঠিক করে উপরে লাগিয়ে দিন, জলদি। জি জি, আচ্ছা।
কি বলবো? ওই খাচ্ছে, পরে ফোন দিবে। কে যেন একটু আশপাশে কথা বলছে। ও আচ্ছা। না চলো। নিশ্চয়ই বলছে। তুই খেয়ে নে, তোর খাবার তুই খা। খা বলছি, মাছ নে, নিজের হাতে নে। সবজিটা নে। চলো ভাত দাও। মা 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 এবার কিন্তু আপনাকে আমি একটা কড়া কথা বলবো। এই বয়সে যদি আপনি না খেয়ে এরকম রাগ করে অনশন শুরু করেন তাহলে সমস্যাটা কার হবে? অসুস্থ হয়ে পড়ে থাকলে কিন্তু শরীরে অসুবিধাটা আপনারই হবে। আমার সময় হলে আমি ঠিকই খাবো বৌমা। কি আশ্চর্য, কি একটা ঝামেলায় পড়লাম বলেন তো। 2 বেলা রান্না করছি, কেউ খাচ্ছে না, সবাই যে যার মতো রাগ করে রুমে বসে আছে। এটা কোনো কথা? সামির খায়নি? না, রুম লক করে বসে আছে। বুয়াকে ডাকো তো। বুয়া, এই বুয়া। বুয়া, খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, নিয়ে যাও, নিয়ে ওখানে দাও। এই বুয়া শোনো, সামিরের রুমে দেখো তো ঘরে আছে কিনা, বলো যে আমি ডাকছি। যাও। ইরফান খেয়েছে? মাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। দেখলে তো, দোষ করবে ওরা, আবার রাগও করবে ওরা। তোমরাই শুধু আমাকে এক গাদা দায়িত্ব কাঁধে দিয়ে বড় করতে চাইছো। শুনলে বৌমা, ছেলের কথা শুনলে? আরে দায়িত্ব হলো পুরুষের মেরুদণ্ড। যেই পুরুষ দায়িত্ব জ্ঞানহীন সে হলো মেরুদণ্ডহীন প্রাণী। আপা, আপনি বোধহয় আমাকে অন্যরকম কিছু ভেবেছেন। আসলে তাই ভাবার কথা। একটা ছেলে একটা মেয়ের খুঁজে বারবার আসছে, খারাপ কিছু তো ভাবারই কথা। আসলে জয়া ম্যাডামের নাম্বার আমার দরকার নেই, কিন্তু ওনার দোকানটা আমি একবার দেখতে চাই আপা। কারণ ধরো যে জেলেটা সমুদ্রের গভীর সমুদ্রে কাজ করে, অথবা যে কৃষকটা মাঠে কাজ করে, তার কাছে কিন্তু সেই মাঠটা অফিস, সেই সমুদ্রটা অফিস। সারা পৃথিবীতে সবসময় কাজ চলছে। আমি এখন এখানে নেই, তুমি এখন বড় বউ, ভালো মন্দ তুমিই দেখবে।